হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ পিগলু, তোমরা হচ্ছে বং পিগলু গাইস। আজকে আমি আবার কিছু ফানি মিম রিভিউ ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো। এই ভিডিওগুলো দেখলে তোমরা হয়তো তোমাদের হাসি আটকে রাখতে পারবে না, না এসে ভাই থাকতেই পারবে না। চলো ভাই মিম দেখা যাক। তৃণমূল সরকার আবার জিততো, তাহলে আপনার অবস্থানটা কি হতো? বাহ, হাততালি দিয়ে না পারলাম না, এদের লজ্জা। আমি ভিডিওটা দেখো, তারপর যা বললাম আমি লাস্টেই বলছি, ভিডিওটা দেখো আগে। তারপর তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন। যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না। আমরা সাংসদ কোথা ছিল তো? সাংসদ কোথা? সাংসদ কোথা থেকে কত করতে পারি? 4 কোটি 90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? সত্যি কথা বলি, আমি যখন এসেছিলাম রাজনীতিতে, মানে এদের লজ্জা যে কতটা নিচে নেমেছে এখন কিন্তু কি বলবো, কিছু বলা নেই। বলবো আস্তে আস্তে সব বলবো তোমাদেরকে, আগে ভিডিওটা তোমরা দেখো, তারপরে আমি বলছি ভাই। আমি 2 বছরে অনেক পরিপূর্ণ। আমি 2 বছর আগে এতটা পরিপূর্ণ ছিলাম না। তাই তখন আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমার শুটিং এবং ফিল্মের স্টুডিও। আমাকে দিদি যখন নিয়ে আসলেন রাজনীতিতে, আমাকে উনি সবাই আরেকটা কথা বলেন যে দিদি চাইলো আর তুমি চলে এলে। এটাও একটা খুব ফেমাস হয়ে গেছে যে না বলতে পারলেন না কেন। না বলতে পারিনি, কারণ দিদি খুব শ্রদ্ধা করতাম, এখনো করি, করবো না সেটা খুব বাধ্যতা হবে, শ্রদ্ধা তো সবসময় আমাকে করি। কিন্তু দিদি যখন বলেছিলেন রচনা এসো রাজনীতিতে, আমি না বলতে পারিনি, আমি চলে এসেছি। এবং আসার পরে যখন আমি দেখলাম যে এরকম কাজকর্ম হয় এবং কাজে চিন্তা ভাবনা নিয়ে যখন আসলাম, তখন আমার মনে হলো যে বুঝতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। তারপরে আমার মনের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসলো, অনেক কিছু জানলাম। তারপরে আমার এই ডিসিশন আসলো যে সরকারে যখন পরিবর্তন হয়েছে তখন আমার কিছু করার নেই। আমি যে কারণে আমি এসেছি, আমার কাছে এখনো 3 বছর সময় আছে। আমার এরকম নয় যে আমার দল হেরে গেছে বলে আমার এমপি ক্যারিয়ার শেষ। আমার এমপি ক্যারিয়ার আরো 3 বছর আছে, 3 বছর আমার এমপি ক্যারিয়ার চালিয়ে যেতে গেলে আমার পাশের সাপোর্ট দরকার। 29 কথা আজকে বলবো, আমরা কারোর কাছে যেতে পারবো না, আমরা কারোর সাথে দেখা করতে পারবো না। এটা দলীয় ইনস্ট্রাকশন ছিল, সেটা আমাদের জানানো হয়েছিল যে যদি কোনো কথা হয় তো সেটা অভিষেক করতে, তাই না আমরা কিছু বলতে পারবো না। আমাদেরকে বারণ করা হতো, বাধা কিনা জানি না, আমাদের বারণ করা হতো যে কোনো মন্ত্রীর কাছে যাওয়া যাবে না, কোনো মন্ত্রীর কাছে আবেদন নিয়ে যাওয়া যাবে। গাইস সত্যি বলতে এরা এখন একটা মিরাক্কেল বা হাসির পাত্র হয়ে গেছে। কেন বলছি এই কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এদের কমেন্ট বক্সে ঢোকা যায় না, এই কারণেই ঢোকা যায় না, কমেন্ট বক্সে ঢুকলে শুধু ফানি আর মিম লোকে কমেন্ট করে রাখে, আর এমন এমন কমেন্ট করে এগুলো পড়তেও জানি আমার কেমন একটু লজ্জা করে, ওই জন্য আমি ঢুকি না কমেন্ট বক্সে খুব একটা। চলো ভাই এইরকমই কিছু আরও কিছু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু উৎকৃষ্ট মহিলাদের ভিডিও দেখাই ভাই। চলো ভাই এই ভিডিওটা দেখো তোমরা, ঠিক আছে? এটা দেখো ভাই, এই হলো একদম এই রাজ্যের ভাইরাল মহিলার ফুল ভিডিও দেখাবো আজকে তোমাদেরকে। এইটা হলো ফুল ভিডিও, ঠিক আছে? দেখো। আমাদের দাবি এই মাসে 10 তারিখের মধ্যে সবার জন্য টাকা চাই। একদম এটা হলো এই মহিলার ফুল ভিডিওটা। মানে ওনার দাবি লক্ষ্মীর ভাণ্ডার, সত্যি তো উনি এতবার ফর্ম ফিল আপ করেছে, ফিরতে মাসে 3,000 টাকা, মানে 12 মাসে ভাবো প্রায় 36,000 টাকা পাবে, মানে 1 বছর 36,000 টাকা ফ্রি পেয়ে যাবে। এটা কেন পাবে না? পাওয়া তো উচিত। রাজ্যের মহিলাদের এটা দায়িত্ব, যেহেতু যদিও তারা মহিলা হয়ে জন্মেছে, এটাই তো তাদের সব থেকে বড় দায়িত্ব। তারা মহিলা হয়ে জন্মেছে, তাদের 3,000 টাকা করে পেতেই হবে, ঠিক আছে? যাই হোক ভাই, আমি এই নিয়ে বেশি তর্ক করবো না। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, পরের ভিডিওটা দেখো। হ্যাঁ পেতাম, লক্ষ্মী ভান্ডার বলে এত হয়রানি হতে হয় না তো। না না, ফর্ম জমা দিয়েছি, পেয়ে গেছি টাকা। কিন্তু এর বেলায় এত কেন হয়রানি হব আমরা? হ্যাঁ, এতে যাচ্ছি বলছে ব্যাংকে যাও, ব্যাংকে থেকে বলছে ভিডিও যা, ভিডিও থেকে বলছে পঞ্চায়েত যা, পঞ্চায়েত থেকে তাহলে এবার কোথায় যাবো? তাহলে আপনারা বলুন, 2 বার হয়ে গেছে ফর্ম ফিল আপ করা। তারপর ওই তো আগে দেখাচ্ছে ইনকাম, হয়ে গেছে রিজিটা, পর দেখাচ্ছে ইনকাম। তাহলে আমরা কবে টাকা
টাকা পাবো? সবাই তো পেয়ে গেল 2 বার 3 বার করে। তাহলে আমাদের টাকা কষ্টের কোনো কথা। প্রয়োজন নেই? আমার স্বামী হ্যান্ডিক্যাপ, ডান হাতটা নেই, আমার স্বামী লোকের ঘরে লেবার খেটে খায়। তাহলে যারা সরকারি চাকরি করছে তারা পাচ্ছে, আমরা কেন পাবো না? আমাদেরকে এইটা বল দিতে হবে। কালকে জমা নিচে হ্যাঁ, আমাদের 1,500 ভালো ছিল, আমরা 3,000 দরকার নেই, আমরা 1,500 পাবো, না পেলে কাউকে দেওয়া চলবে না। কবে দেবে? আমাদের তো 2 মাস বন্ধ হয়ে গেছে, সেই 2 মাসের টাকাটা একবারে দেবে আমাদেরকে? আমাদের দুবারের টাকাটা একবারে দেবে, আমরা জানতে চাইছি। দিতে হবে। না, টাকা ঢুকবে না, আমাদের টাকা ঢুকবে না। 22 লক্ষ লোক কি করবো আমরা? ভিডিও আসছে, ভিডিও যদি কিছু না করে তাহলে সবার বন্ধ করে দিতে হবে। দেখো, আমার নাম টুম্পা হাটি, বাড়ি ইয়াজপুর, আমার নাম সবিতা দাস। এইটা একটা সত্যি কথা, এই কথায় আমি এগ্রি করি, আই এগ্রি। কারণ এই রাজ্যে প্রচুর মহিলা আছে, এমন যাদের বর শোনা যাচ্ছে যে তাদের বর পুলিশের চাকরি করে বা অন্য অন্য চাকরি করে, তো তাদের ক্ষেত্রেও ভাই তারা ভাতাটা পাচ্ছে। আবার মনে করো যাদের খুবই দরকার, এই যে এই মহিলার, আমার মনে হয় যে মহিলাদের সত্যি ভাতাটা দরকার। এনার বর হ্যান্ডিক্যাপ, ওনার অবস্থা, এই সত্যি কথা বলতে কী বলতো, এগুলো না প্রত্যেকটা ওয়ার্ডে দায়িত্ব দেওয়া দরকার। আমার মনে হয় যে ওয়ার্ডের লোকগুলো কারা কারা পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই দেওয়া দরকার, আর যারা যারা পাওয়ার যোগ্য না তাদেরকে দেবে না। বাট আমার মনে হয় এইভাবে বিচারিতা করাটা ঠিক না, যে পাশের বাড়ির মহিলা চাকরি করে, খুব ভালো অবস্থা, সে 3,000 টাকা পাচ্ছে, আর পাশে এক মহিলা লোকের বাড়ি কাজ করে খায়, সে টাকা পাচ্ছে। এইটা সত্যি একটা খারাপ লাগার বিষয়। আমি তো বলবো এটা সত্যি খারাপ লাগা। দিলে সবাইকে দাও, না দিলে ভাই দিতে হবে না। দিলে সবাইকে দিতে হবে কেন? এটা তুমি করতে পারো যে যারা সরকারি চাকরি করে তারা অন্নপূর্ণ ভাতার আওতায় থাকবে না, আর যারা চাকরি করে না তো তাদেরকে ভাতা দিতে হবে। এটা উচিত। আর মানে এটা এইভাবে উচিত যে দিলে সবাইকে দাও, না দিলে আমার মনে কাউকে দাও না। কি সরকারের কিছু কিছু গাফিলতির জন্য মানুষ কিন্তু আস্তে আস্তে সরকারের প্রতি একটু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আর কি। বুঝতে পারছো তো ব্যাপারটা? চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক। অন্নপূর্ণা ভান্ডার পায় না, বেসরকারি যারা চাকরি করে তারা পাচ্ছে না। সরকারি ওয়ার্ডারদের কেন অন্নপূর্ণা ভান্ডার আগে ঢুকলো, হ্যাঁ। কেন ইনকোয়ারি হলো না? ভিডিও কি তখন চোখ কানা হয়েছিল? এটা ঠিক, একদম আর ঠিক। মুখ্যমন্ত্রী যখন অ্যানাউন্স করেছিল ভোটের আগে সবাইকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে, অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, আজ কেন দেওয়া হলো না? এখন বলছে ইনকোয়ারি হবে, আগে ইনকোয়ারি হলো না কেন? তাদের 2 মাসের করে টাকা ঢুকলো, আর অপরজনের কেন ঢুকলো না? অনেক দুঃখী আছে যারা খেতে পায় না, আমাদের দিয়ে চলছে, তাদের পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার না, ঢুকে না। এইটা একদম আর ঠিকঠাক। ভিডিও আগে কেন এই চাকরিওয়ালাদের কেন ঢুকালো? কোথায় আশা কর্মী, কোথায় হেলথ সেন্টার, সবার কেন ঢুকলো? প্যারা টিচার তাদের ঢুকলো। আর মুখ্যমন্ত্রী ভোটের সময় বলেছিলেন যে সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দিতে হবে। যারা সরকারি চাকরি করে, যাদের স্বামীরা, তারা পাচ্ছে। আর যারা স্বামীরা চাষে ঘাটে একটা লোকের দুয়ারে কাজ করতে যায়, তাদের কেন অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো না? এর বেলায় বলছে ইনকোয়ারি হবে, কেন ইনকোয়ারি হবে? না, এটা আমি এগ্রি করি যে অন্নপূর্ণ ভান্ডার দেখা গেছে যাদের বড়রা চাকরি করে ভাই তারা পেয়ে গেছে, কিন্তু যাদের বড়রা চাকরি করে না ওদিকে তারা পায়নি। হয়েছে, এটা হচ্ছে, এখন হচ্ছে, জানি না এটা সরকার কিরকম ভাবে কি করছে ভগবান জানে। জানো বন্ধুরা, এক সময় আমি অনেক গরিব ছিলাম। তারপরে হঠাৎ করে একদিন আমি বেলা 12টায় ঘুমিয়ে উঠলাম। তারপরে থেকে কি বাড়ির লোকজন আমাকে জমিদারের মেয়ে বলে ডাকে। এখন মহিলারা ভাই ফেসবুকে এসে এরকম ফানি ভিডিও বানায়, দেখলে ভাই হাসতেই মন চায় ভাই, হাসতে ইচ্ছা হবে না, হাসতেই থাকি ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট ভিডিও দেখি ভাই। বালের ভাতার একটা কথা শুনে না। ভাবি কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। ভাই সত্যি কথা ভাই, অন্নপূর্ণ ভান্ডার নিয়ে কিন্তু রাজ্যের মহিলাদের খুব ভাই ভালোই হয়েছে। বোঝা যাচ্ছে, ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণ ভান্ডার নিয়ে খুব হয়েছে। আর সত্যিই তো এটা মহিলাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল, এটা না করলে সত্যি একটা খারাপ বিষয় হয়ে যায়। ঠিক আছে, চলো ভাই নেক্সট দেখা যাক। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি হয়েছে, কয়লা চোর, মাটি চোর, ট্রাম চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। আপনি চিমনি ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া, কি শিল্প, কি শিল্প। ভাই এইরকমই চলছে বাংলায় এখন, যে পাল্টি বাজদা যা শুরু করেছে এখন, আস্তে আস্তে না বিজেপির দিকেও মানুষ একটু আঙুল তুলতে শুরু করে দিয়েছে। কারণ এরকম কাজ করছে এই বিজেপির এই নেতাগুলোর থেকে বাঁচার জন্যই মানুষ
বিজেপিকে ভোট দিয়েছিল, তৃণমূলকে ভোটটা নিয়ে, এখন সেটাই হয়েছে। সেই নেতারাই কদিন পরে এসে আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতা, তোমরাই এখন আমার থেকেই ভোট দেবে ভাই, ঠিক আছে? নেক্সট দেখা যাক। ইয়েস, এই রাগ আর গরম কথা বলছে বাড়ির দাদা ভাইয়ের অবস্থা ইঁদুরের মতো। সত্যি কথা, এর বর যে, এই মহিলার বর যে আছে, তার কপালে যে কি শনি আছে, মানে বোঝা যাচ্ছে এই মহিলাকে দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা ভালো আছে। এনার কথাবার্তা, এনার মানে যেসব থ্রোয়িং, মানে সত্যি বোঝা যাচ্ছে যে সেই ওনার যে বর তিনি কতটা ভালো আছে। ওনার এই কথাবার্তাগুলো শুনে ওই বোঝা যাচ্ছে। চলো ভাই নেক্সট দেখা যাক। 1 বছর যাবে না সুমন অধিকারী হ্যাঁ। রাস্তায় রাস্তায় আমাদের মতন বেড়াবে। আজ আমাদের চোখের জল ফেলছে, সবাই কাঁদছে, মা বোন। আজকের আমাদের পেটের ভাত আমরা করে খাচ্ছিলাম, আজকের আমরা কোথায় যাব? আজকের আমাদের করে খাওয়ার জায়গা নেই। আজকের যেখানে হচ্ছে আমরা লাথি যেটা খাচ্ছি, আজ দোকানগুলো বন্ধ করে আমরা বসে আছি। আজকের 1 মাস আমাদেরকে দৌড় করাচ্ছে। বলেছিল আমাকে আনুন, আমি আপনাদের ভালো করব। এই ভালো করছে, আজ আমাদের এই ভালো করছে, আজ রাস্তায় দৌড় করাচ্ছে। হ্যাঁ, 1 বছর যাবে না, 1 বছর যাবে না সুমন অধিকারী রাস্তায় রাস্তায় আমাদের মতন বেড়াবে। দেখেছো, বাংলার মানুষ এই হকার উচ্ছেদ আর ভাতা বন্ধ করে দিচ্ছে, এই দুটো মানুষ খুব একটা ভালো চোখে দেখেনি ভাই। তাই জন্য এখন মানুষ একটু উল্টাতে যাচ্ছে, বলছে না শুভেন্দু অধিকারী আর 1 বছর যাবে না, আর কয়েকদিন পরে আমাদের মতনই রাখতে, তাকেও রাস্তা রাস্তা দৌড়াতে হতে পারে। যদি পাই তাহলে বলছে সরকারি চাকরি করেন, ওই নিয়ে সন্তুষ্ট থাকুন। তোর বাবা দিয়েছিল সরকারি চাকরি, নিজের যোগ্যতায় পেয়েছি, পড়াশোনা শিখেছি, নিজের যোগ্যতায় পেয়েছি। বোন, তোর চাকরিটা আমাকে দিয়ে দে, আর তুই হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডারটা নে। যদি লক্ষ্মীর ভান্ডার নিয়েই তুই সন্তুষ্ট থাকতে চাস, তাহলে তোর চাকরিটা আগে ছেড়ে দে, লক্ষ্মীর ভান্ডার নে, তাহলে বেশি ভালো হবে। কি বলো বন্ধুরা, কমেন্ট করে জানাও। না, এটা তো সত্যি কথা যে সরকারি চাকরি পাওয়ার পরেও, সরকারি চাকরি করে তিনি সরকারি চাকরি পাওয়ার পরেও অন্নপূর্ণ ভান্ডারের জন্য এলিজিবল হতে পারে না, অন্নপূর্ণ ভান্ডারের দাবি করতে পারে। এটা আমার মনে হয়, যেটা আমার মনে হয়। তাহলে অনেক মহিলা আছে, তাহলে বলবে যে সরকারি চাকরিটা আমি করি, তুমি অন্নপূর্ণ ভান্ডার, এর ভাতাটা কারা পাবে? যাদের যোগ্যতা নেই, যারা কোনো কাজকর্ম নেই, সেভাবে করে না, সেভাবে ইনকাম নেই, তারা হয়তো ভাতার যোগ্য। বাট সে চাকরিও করবে, ভাতাও পাবে, আমার মনে হয় না সেটা যোগ্য হতে পারে। নেক্সট, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে যা শুরু করেছেন স্যার, দেখছি ফর্মের মধ্যে একটা জিনিস কিন্তু চাইতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। তবে চিন্তা করবেন না স্যার, সেই ফর্মের মধ্যে আপনি আদি অনাদি 14 গোষ্ঠীর যা চেয়েছেন, এত চাপ 500 চাপ এমনিতেই মানুষের ডেথ সার্টিফিকেট হবে, ওটা আপনাকে চাইতে হবে না, বুঝেছেন? অন্নপূর্ণ ভান্ডার নিয়ে কিন্তু বাংলার মহিলারা রাজ্যে কিন্তু এখন বিভৎস আন্দোলন করছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, হয়তো প্রত্যেকটা অফিসে, পার্টি অফিসে বলতে পারো অন্নপূর্ণ ভান্ডারের জন্য মহিলারা যাচ্ছে। এবং আমার মাও বলছে, কি রে আমার অন্নপূর্ণ ভান্ডারটা ঢুকছে না, তুই কি কোনো ভুল করেছিস ফর্মে? দেখ বারবার করে বলে। আমি বললাম না, এরকম কোনো ব্যাপার নেই, তোমার না সবারই ঢোকেনি ভাই, সবারই ঢোকেনি, তুমি এরকম উত্তেজিত হইও না, ঠিক আছে? এরকম প্রচুর লোক আছে যাদের অন্নপূর্ণ ভান্ডার ঢুকছে না ভাই। অন্নপূর্ণা 3000 টাকা আমি পেলাম না। কপালে কর্ম দোষে বান্দরে নারকেল চষে। অনলাইন করলাম, অফলাইন করলাম, কিন্তু কোনো কাজ হলো না। অন্নপূর্ণা বাদ দে, আর 21,000-এ মন দে। আমি এইমাত্র বিডিও অফিসে এসেছি, আমার আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল, তার জন্য আমি এসেছি। অন্নপূর্ণা কিন্তু এখানে ভান্ডার। চেক করে জানতে পারলাম যে যাদের এনকোয়ারি দেখাচ্ছে তাদের সবার অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি সরকার টাকা দেয় তো তাহলে এই মাসেই সবাই টাকা পাবে, আর না হলে সামনের মাস থেকে সবাই টাকা পেয়ে যাবে। চলো, জেনে গেলে অন্নপূর্ণ ভান্ডারের কারা কারা পাচ্ছ না একটু কমেন্টে জানিয়ে। অন্নপূর্ণ ভান্ডার নিয়ে মহিলাদের আন্দোলন। এক মিনিট এটা খুব তাড়াতাড়ি আয়নাটা বের করো। ও মাই গড, সেটা বলবেন তো? দাঁড়ান দাদা, এক মিনিট ইন্টারভিউ দেবো ভাই। এবার বলুন কি হয়েছে এখানে? আর কত জমা দিতে হবে? আমাদের সবার যাবে এই মাসের 10 তারিখে আমাদের সবার টাকা ঢোকা যায়। ইয়েস, তাই পরিষ্কার কথা। এই মেয়ে ছেলের মুখরি বাবা। ভাই মহিলাদের খোঁচানো কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। আমার তো টাকা ঢোকেনি। ঠাম্মা, তুমি তো বয়স্ক ভাতা হবে, এখানে কি করছো?
তুই আমাকে আবার বয়স্ক বললি? আমি ঝগড়া করার কাজ আমি ঝগড়া করতে আসি। ও মাই গড, আমি ঝগড়া করে নাই। সো ফানি। রিপোর্টার ভাবছে ভাই কোথায় ইন্টারভিউ নিতে চলে আসলাম আমি, উল্টো পাল্টা ভুল জায়গায় হয়তো ইন্টারভিউ নিতে চলে আসছি ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট দেখা যাক। আমরা বৌমা না, আমরা বোমা। আমরা আমাদের বরের মুখের উপর ওদেরই মার নামের বদনাম করার দম রাখি। তোমার নিজেকে কি ভাবে? তোমার মা একটা দজ্জাল মহিলা। আমার শাশুড়ি মাঝে মাঝেই আমাকে শোনায় আমার ছেলের জন্য তো দূর দূর থেকে সম্বন্ধ আসতো। তা তো আসবেই, আশেপাশের লোকরা তো আপনার স্বভাব চরিত্র সম্পর্কে জানতোই, তাই সাহস পেত না আপনার ঘরে বউ হয়ে আসার। তাই দূর দূর থেকেই সম্বন্ধ আসতো। ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে অ্যাক্টর। ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয়, শাশুড়ি লক করে। শাশুড়ি যদি হয় পেট্রোল, ননদ হয় দেয়াশালাই। তবে ঢোল তবলাবাদক স্বামী হয়। যার কথাই শুনবেন ফাঁসবেন তো ওই মালটাই। প্রত্যেকটা শাশুড়ি বলবে ওম্মা এটাও শিখে আসো নাই, ওম্মা তোমার মা এটাও শেখাই নাই। শোনেন, ওটা আমার বাপের বাড়ি, কোনো স্কুল না। আবার শিখে ফেলে দিলে এটাও বলবে আমরা তো এরকম করি না, আমাদের তো এরকম হয় না, এটা রান্না হয়েছে এই ছিরি, এটাও পারো না। আরে একটা সমস্যা যখন নিজে গিয়ে করেন, বৌমা বাড়িতে আসার পর দেখবেন ওরা আর কোনো কাজ করতে পারে না। তাহলে আগে এই কাজগুলো কে করতো? আমি বলছিলাম উনি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল? সবসময় পারমিশন নিতে হবে। মে আই গো টু মার্কেট, মে আই গো টু বাপের বাড়ি, ডাব্বে মে ডাব্বা, ডাব্বে মে আলু। সব শাশুড়ি গুলাই হয় এক নম্বর। দেখেছো মহিলাদের এখন মহিলা ভাই কন্টেন্ট ক্রিয়েটার শুরু করেছে, কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। কারণ ভাই কন্টেন্ট ক্রিয়েট করলে এখান থেকে ভাই অন্নপূর্ণ বান্দারের থেকে বেশি টাকা আসবে ফেসবুক থেকে ভাই, বুঝতে পারছো? তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে আজকের এই মিম ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমাদের ভালো লাগে থাকলে কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে কথা শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই।